মুসলিম অধ্যুষিত গাজায় ক্রমাগত হামলা চালানোর জেরে বিশ্বজুড়ে চলছে কোমল পানীয় পেপসি এবং কোকা-কোলা বয়কটের ট্রেন্ড। যুক্তরাষ্ট্রের ওই পণ্য দুটির মালিকানায় ইসরায়েলের সংযোগ থাকায় এই বয়কটের ডাক। এমতাবস্থায় বাজিমাত কোমল পানীয়ের আন্তর্জাতিক বাজারে শীর্ষস্থান দখলের লড়াইয়ে নেমেছে প্যালেস্তাইন কোলা নামের ফিলিস্তিনি একটি সফট ড্রিঙ্ক। সুইডেনের নাগরিক 3 ফিলিস্তিনি ভাই কোকা-কোলা ও পেপসির বিকল্প হিসেবে বাজারে নিয়ে আসেন প্যালেস্তাইন কোলা। সময়োপযোগী মার্কেটিং স্ট্র্যাটেজি ব্যবহার করে বিপুল লাভ গুনছে তারা। কোমল পানীয়ের আন্তর্জাতিক বাজার দখল করতে পেপসি ও কোকা-কোলার সাথে টেক্কা দিচ্ছে এই 3 ভাইয়ের এই কোম্পানি। মাত্র 2 মাসে তারা বাজিমাত করে দিয়েছেন। মার্কিন সংবাদ মাধ্যম দ্য ন্যাশনাল তাদের এক প্রতিবেদনে জানায়, বাজারে প্যালেস্তাইন কোলার চাহিদা ব্যাপক। ইউরোপেও অসংখ্য রেস্তোরাঁয় মার্কিন যুক্তরাষ্ট্রের মালিকানাধীন পণ্য বর্জন করার ট্রেন্ড চলছে, যার ফলে মাত্র 2 মাসেই প্যালেস্তাইন কোলা বিক্রি হয়েছে অন্তত 4 মিলিয়ন ক্যান। অথচ বিকল্প সফট ড্রিঙ্ক হিসেবে মাত্র 6 মাস আগে প্যালেস্তাইন কোলা বাজারে আনার পরিকল্পনা চূড়ান্ত করা হয়। ফিলিস্তিনি বংশোদ্ভূত 3 ভাই হোসেইন, আহমদ হাসান এবং মোহাম্মদ বর্তমানে সুইডেনের মালমোতে বসবাস করেন। সফল ব্যবসায়ী হিসেবে কেরিয়ার গড়া এই 3 ভাই নতুন ব্র্যান্ড হিসেবে প্যালেস্তাইন কোলা বাজারে আনায় সামাজিক যোগাযোগ মাধ্যমের বিভিন্ন সাইটে ব্যাপক সাড়া পড়ে। কোটি কোটি মানুষ তাদেরকে স্বাগত জানিয়ে হ্যাশট্যাগ দেয়। ফলশ্রুতিতে খুব কম সময়ের মধ্যেই বিশ্বের বিভিন্ন দেশের কোম্পানিগুলি এই ড্রিঙ্কটি স্টক করতে আগ্রহ প্রকাশ করে। প্যালেস্তাইন কোলার ক্যানের বিশেষ ডিজাইনও ভক্তদের আকর্ষিত করে। ডিজাইনটি ফিলিস্তিনের ঐতিহাসিক সিম্বল কেফিয়াহ এবং জলপাইয়ের ডালের নকশায় দেখা যায়, আর ক্যানের গায়ে স্বাধীনতার সবার জন্য মেসেজ লেখা। নিজ মাতৃভূমি সম্পর্কে বিশ্ববাসীর দৃষ্টি আকর্ষণ এবং পশ্চিম তীরের অসহায় মানুষদের পাশে দাঁড়াতে বিশ্বের চ্যারিটি প্রতিষ্ঠানগুলির পাশে দাঁড়ানোই মূল লক্ষ্য ফিলিস্তিনের এই 3 ভাইয়ের। প্যালেস্তাইন কোলা যে কোম্পানিটির অধীনে তৈরি হচ্ছে তার নাম সাফাত ফুড। একই নামে সুইডেনের সাফাত ফাউন্ডেশন গড়ে তোলার পরিকল্পনা নিয়েছে হাসান পরিবার। ফাউন্ডেশনটির মাধ্যমে তহবিল গঠন করে ফিলিস্তিনের বিভিন্ন প্রকল্পের সহায়তা করাই তাদের উদ্দেশ্য। স্বাধীন ফিলিস্তিনের টাইবেরিয়াস হ্রদের উত্তর দিকে অবস্থিত একটি শহরের নামেই সাফাত ফুডের নাম রাখা হয়েছে। শহরটি বর্তমানে ইসরায়েলের দখলে। সেখান থেকে হাসানদের পূর্বপুরুষেরা লেবানন পালিয়ে যায়। লেবাননে ঠাঁই না হওয়ায় তারা সুইডেনে স্থায়ী আবাস করেন। সেখানে জন্ম হয় হাসানদের 3 ভাইয়ের। প্রায় 25 বছর আগে গাড়ির যন্ত্রাংশ বিক্রির ব্যবস্থা করে প্রতিষ্ঠা পায় তারা। একসময় তারা রিয়েল এস্টেট ব্যবসায় মনোযোগ দেন এবং সাফল্য অর্জন করেন। এদিকে দ্য ন্যাশনাল তাদের প্রতিবেদনে বলছে, 2023 সালের শেষ ট্রাইসেমিস্টারে গাজায় ইসরায়েল পূর্ণ শক্তিতে আগ্রাসন চালালে সারা বিশ্বে পেপসি ও কোকা-কোলা বর্জন শুরু হয়। তখন বিশ্বের বিভিন্ন প্রান্তে ছোট ছোট কোমল পানীয়ের ব্র্যান্ড জনপ্রিয় হতে শুরু করে। লেবাননের জাল্লৌল এবং জি কোলা এবং মিশরের স্পিরোস পাথিস নামে সফট ড্রিঙ্কের বিক্রি বেড়ে যায় প্রায় 350%। বাংলাদেশেও আকিজ গ্রুপের মালিকানাধীন মোজো কোলা নামে একটি কোমল পানীয়র বিক্রি বেড়ে গিয়েছে 140%, কারণ তারা প্রতিটি ড্রিঙ্কের বোতলের গায়ে লিখে দিয়েছে বিক্রির একটা অংশ ফিলিস্তিনের তহবিলে দান করা হবে।